বেগুন চাষে ভালো ফলন কে না চায় বলুন, কিন্তু পোকার আক্রমণ প্রায় একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে সঠিক কৌশল জানা থাকলে এটা কিন্তু খুব সহজেই সামলানো যায়। চলুন আজ আমরা জেনে নিই কিভাবে একটা সমন্বিত বা ইন্টিগ্রেটেড পদ্ধতিতে বেগুনের ক্ষেতকে পোকার হাত থেকে বাঁচানো সম্ভব। এই প্রশ্নটা কি খুব চেনা লাগছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের আলোচনাটা একদম সঠিক জায়গায় এসে থেমেছে। চলুন আর দেরি না করে সরাসরি এর সমাধানে চলে যাই। আর তার জন্য সবার আগে আমাদের প্রধান শত্রুকে চিনতে হবে, তাই না? দেখুন, বেগুনের শত্রু পোকা তো অনেকগুলোই আছে, কিন্তু এদের মধ্যে একজন আছে যে কিনা সবচেয়ে বেশি ক্ষতি করে। মানে বলতে পারেন সেই হলো আসল ভিলেন। চলুন পরিচিত হওয়া যাক বেগুনের এই ১ নম্বর শত্রুর সাথে। তো এর নাম হলো বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা, ইংরেজিতে যাকে বলে ব্রিঞ্জল শুট অ্যান্ড ফ্রুট বোরার বা সংক্ষেপে BSFP। আসলে সমস্যাটা পোকাটাকে নিয়ে ততটা নয় যতটা এর কীড়া বা লার্ভাগুলোকে নিয়ে। এরা গাছের কচি ডগা আর ফলের ভেতরে ঢুকে এমনভাবে খেতে শুরু করে যে পুরো ফসলটাই নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এখন প্রশ্ন হলো বুঝবেন কি করে যে এর আক্রমণ হয়েছে? কয়েকটা খুব সহজ লক্ষণ আছে। দেখবেন গাছের কচি ডগাগুলো কেমন যেন নেতিয়ে পড়েছে, ঢলে পড়ছে। ফলের গায়ে ছোট্ট ছোট্ট ছিদ্র দেখা যাবে। আর যদি সন্দেহ হয়, তাহলে একটা ডগা বা ফল কেটে দেখুন, ভেতরে পোকার লার্ভা একেবারে কিলবিল করছে। আর এমনটা হলে সেই বেগুন তো আর খাওয়া বা বিক্রি করা কোনোটাই সম্ভব না। তাহলে উপায়টা কি? দেখুন, এর সমাধান কিন্তু একটাই, আর সেটা হলো একটা সমন্বিত কৌশল, যাকে আমরা বলি ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা IPM। এটা কিন্তু কোনো একটা জাদুকরী ওষুধের নাম না, বরং এটা হলো অনেকগুলো ছোট ছোট পদ্ধতির একটা স্মার্ট কম্বিনেশন, যা পরিবেশের কোনো ক্ষতি না করেই দারুণভাবে কাজ করে। সেরা প্রতিরক্ষা ব্যবস্থাটা অনেকটা স্তর বা লেয়ারের মতো, মানে আপনাকে ধাপে ধাপে এগোতে হবে। তো চলুন আমরা একদম প্রথম আর সবচেয়ে সহজ প্রতিরক্ষা স্তরটা দিয়ে শুরু করি। প্রথম ধাপটা হলো যান্ত্রিক আর চাষের পদ্ধতির কিছু নিয়মকানুন। খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য রকম কার্যকরী। সপ্তাহে অন্তত একবার পুরো ক্ষেতটা ভালো করে ঘুরে দেখতে হবে। চোখে পড়া মাত্রই যে কোনো নেতিয়ে পড়া ডগা বা ছিদ্রযুক্ত ফল কেটে ফেলতে হবে। শুধু কাটলেই হবে না, ওগুলোকে পুড়িয়ে দিতে হবে বা মাটির অনেক গভীরে পুঁতে ফেলতে হবে। আর হ্যাঁ, ক্ষেত সবসময় আগাছামুক্ত রাখতে হবে, কারণ আগাছা পোকাদের থাকার জায়গা করে দেয়। আরেকটা জরুরি কাজ হলো একই জমিতে বারবার বেগুন চাষ না করা। প্রথম ধাপের পর আসে জৈবিক পদ্ধতি, মানে এবার আমরা প্রকৃতির শক্তিকেই কাজে লাগাবো। এর মধ্যে দুটো খুব কাজের জিনিস হলো ফেরোমোন ফাঁদ আর নিম বীজের নির্যাস। ফেরোমোন ফাঁদটা কি করে? এটা পুরুষ মদগুলোকে একটা বিশেষ গন্ধ দিয়ে আকৃষ্ট করে আটকে ফেলে, ফলে ওদের বংশবৃদ্ধিটাই কমে যায়। আর নিম বীজের নির্যাস তো একটা ন্যাচারাল কীটনাশকের মতো কাজ করে, যা গাছকে সুরক্ষা দেয়। এখন কথা হলো এগুলো ব্যবহার করতে হবে কিভাবে। ফেরোমন ফাঁদটা চারা লাগানোর মোটামুটি ২-৩ সপ্তাহ পর প্রতি ১০-১২ মিটার দূরত্বে একটা করে লাগাতে হবে। আর নিম নির্যাসের জন্য ১ লিটার পানিতে প্রায় ৫০ গ্রাম নিম বীজ একটু ভেঙে নিয়ে ১২ ঘন্টা ভিজিয়ে রাখুন। তারপর ওটা ছেঁকে স্প্রে করে দিলেই হবে। এছাড়া আরও একটা উপায় আছে। ট্রাইকোগ্রামা কাইলোনিজের মতো কিছু উপকারী পোকা আছে যারা শত্রুপোকার ডিমগুলো নষ্ট করে দেয়। এগুলো খেতে ছেড়ে দেওয়াও কিন্তু দারুণ একটা জৈবিক পদ্ধতি। এখানে একটা কথা খুব ভালোভাবে মনে রাখতে হবে, রাসায়নিক কীটনাশক কিন্তু একদম শেষ উপায়। মানে যখন আগের কোনো পদ্ধতিতেই আর কাজ হচ্ছে না, শুধু তখনই এর কথা ভাবা যেতে পারে, তার আগে একদমই না। যদি একান্তই রাসায়নিক ব্যবহার করতে হয়, তাহলে কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন বিটি বেগুনের মতো কিছু প্রতিরোধী জাত এখন পাওয়া যায়, সেগুলো চাষ করাটা একটা ভালো বিকল্প। আর কীটনাশকের ক্ষেত্রে স্পিনোস্যাড বা ক্লোরান্ট্রানিলিপ্রোল গ্রুপের অনুমোদিত ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে একটা জরুরি কথা, বেগুন তোলার ঠিক আগে আগে কিন্তু কখনোই রাসায়নিক স্প্রে করা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে কোনো রাসায়নিক ব্যবহারের আগে অবশ্যই একজন কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এটা কিন্তু মাস্ট। বেশ, ডোগা আর ফল ছিদ্রকারী পোকার কথা তো হলো, কিন্তু বেগুনের শত্রু তো আর একজন নয়, আরও কিছু ছোট ছোট পোকা আছে যারা গাছের রস চুষে খায়। চলুন এবার তাদের থেকে ফসল রক্ষার উপায়গুলো জেনে নিই। এই শোষক পোকাগুলো কারা? এদের মধ্যে আছে জাব পোকা, সাদা মাছি আর জ্যাসিড। নামগুলো নিশ্চয়ই চেনা লাগছে। এরা গাছের পাতা আর কচি ডগা থেকে রস চুষে খায়। ফলে কি হয়? গাছটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে আর পাতাগুলো হলুদ হয়ে ঝরে যেতে শুরু করে। তো এদের দমনের উপায় কি? একদম সহজ একটা ঘরোয়া উপায় হলো সাবান পানি স্প্রে।
1 লিটার পানিতে 5 গ্রাম সাবান বা ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করলেই কাজ হয়। সাদামাছি আর জ্যাসিডদের জন্য হলুদ রঙের আঠালো ফাঁদ খুব কাজের। পোকাগুলো হলুদের দিকে আকৃষ্ট হয়ে এসে আটকে যায়। আর যদি আক্রমণ একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক ব্যবহার করা যেতে পারে। এতক্ষণ ধরে আমরা যে এত কিছু আলোচনা করলাম, এর পেছনের মূল ভাবনাটা কি? এটাই হলো সফল আর টেকসই চাষাবাদের মূলনীতি। মানে শুধু ফসল ফলানোই নয়, বরং সেটাকে স্বাস্থ্যকর উপায়ে ফলানো। তাহলে পুরো আলোচনা থেকে সবচেয়ে জরুরি যে কথাগুলো মনে রাখতে হবে সেগুলো কি? 1. প্রতিকারের চেয়ে প্রতিরোধী সবসময় ভালো। 2. প্রথমে যান্ত্রিক আর জৈবিক পদ্ধতিগুলোকে সুযোগ দিতে হবে। 3. রাসায়নিক ব্যবহার করতে হবে খুব কম আর খুব দায়িত্বের সাথে। মনে রাখতে হবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ক্ষেতই হলো সবচেয়ে বড় সুরক্ষা। আর এই সমন্বিত বালাই দমন পদ্ধতি শুধু স্বাস্থ্যকর ফসলই দেয় না, আমাদের পরিবেশটাকেও নিরাপদ রাখে। দিন শেষে প্রশ্ন কিন্তু একটাই, একটি স্বাস্থ্যকর আর টেকসই ফসলের জন্য কোন পথটি বেছে নেওয়া হবে? উত্তরটা কিন্তু আমাদের হাতেই। আর সঠিক সিদ্ধান্তই আমাদের ফসল আর ভবিষ্যৎ দুটোকেই সুরক্ষিত রাখবে।